জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 31তম তিরোধাম তিথি। সকল সৎসঙ্গীগণ হবিষ্যকৃত। আজকে জেনে নেব বরদা সম্পর্কে কিছু তথ্য। শ্রী শ্রী বরদা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। বরদার আসল নাম হল অমনেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাংলায় 5ই অঘ্রাণ 1318 সালে, ইংরেজি 1911 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর এই পুণ্যভূমিতে আবির্ভূত হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বরদাকে বড় খোকা বলেই ডাকতেন। শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরকে অনেক বেশি শ্রদ্ধা ও ভক্তি করতেন। তাই তো তিনি কোনো আলোচনায় প্রসঙ্গে বলেছিলেন, আমি ঠাকুরের কুকুর হব। কারণ কুকুর যেমন তার প্রভুর স্বার্থরক্ষার জন্য তৎপর হয়ে ওঠে, ঠিক সেই রকমভাবে তার বাবার অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্রের সেবক হয়ে থাকতে চেয়েছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে এতটাই বেশি ভালোবাসতেন যে ঠাকুর অনুকূলচন্দ্র প্রয়াত হবার পর তাকে বাবা বলে সম্বোধন না করে সব সময় ঠাকুর বলেই সম্বোধন করতেন। সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার মহাপ্রয়াণের অনেক আগে থেকেই বেশ কিছু লোকের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সৎসঙ্গের ভবিষ্যৎ পরিচালনার ভার তিনি জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ শ্রী শ্রী বরদার ওপর অর্পণ করবেন, এবং তা তিনি বাস্তবে করেছিলেন। তাই আমাদের সকলের বরদা ইষ্টপ্রদত্ত দায়িত্বভার আজীবন বহন করেছিলেন। কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় খোকা শুধু আমার রক্তজাত সন্তান নয়, সন বাই কালচার অর্থাৎ পুষ্টিজাত সন্তানও বটে। কারণ বিশ্বপিতার ভাবাদর্শকে বহন করে নিয়ে চলার ক্ষমতা কেবল রক্তজাত সন্তান হলেও থাকে না। তার জন্য তার প্রয়োজন তার পুষ্টিতে, তার সংস্কারে, পরিস্নাতে পরিহত হওয়া। শ্রী শ্রী ঠাকুর পূজ্যপাদ বরদার মধ্যে একজন সিদ্ধ ব্যক্তিত্বে অনুভব করেছিলেন। তাই তো ঠাকুর বলেছিলেন, বড় খোকা ছিল গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ পরমপিতা, অর্থাৎ পরমপিতার ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি। শ্রী শ্রী বরদা সর্বদাই বলতেন, ইষ্ট এক এবং অদ্বিতীয়। তাই তো তিনি সকল ধর্মের মানুষকে একসঙ্গে করে নিয়ে সৎসঙ্গে এগিয়ে চলার উপদেশ দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহাপ্রয়াণের পর পূজ্যপাদ বরদা ভারতবর্ষে মোট 108টি শ্রীমন্দির নির্মাণের সংকল্প নিয়েছিলেন, এবং তা তিনি সংকল্পও করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংকলিত বিভিন্ন গ্রন্থ এবং রচনাগুলি সংগৃহীত করে পরম পূজ্যপাদ বরদা সেগুলি জনসাধারণের ভিতর উদ্দেশ্যে প্রকাশ করেন, এবং বিভিন্ন মৌলিক গ্রন্থগুলি হিন্দি, মারাঠি, উড়িয়া, তেলেগু, তামিল, অসমিয়া, সাঁওতালিয়া এবং অন্যান্য বিভিন্ন ভাষায় তিনি সর্বপ্রথম অনুবাদ করিয়েছিলেন। তাই তিনি বিভিন্ন রাজ্যের মানুষ নিজের ভাষাতেই ঠাকুরের অমূল্য গ্রন্থগুলিকে সহজেই পড়তে পারতেন। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও রাজনীতিগুলিকে পরম পূজ্যপাদ লিপিবদ্ধ করিয়েছিলেন, যেগুলি বর্তমানে ছড়া ও গানরূপে খ্যাত, যেগুলো প্রথম সারা ভারতবর্ষে সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনার প্রচার করেন। শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে তিনি মানুষের কাছে স্মরণীয় করার জন্য তিনি কতকগুলি উৎসবের প্রচলন করেন, যেগুলির মধ্যে অন্যতম হল
27শে মে শ্রী শ্রী ঠাকুরের প্রথম সুইমিং পুলে স্নান করার স্মৃতিকে স্মরণে স্নান উৎসব। 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের পাবনা থেকে দেওঘরে আগমনের স্মৃতিকে স্মরণে আগমনী উৎসব এবং 9ই জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের মানিকপুরের বনভোজনের স্মৃতিকে স্মরণে বনভোজন উৎসব প্রচলন করেন। এইভাবে তিনি ঠাকুরকে প্রতিটা মানুষের কাছে স্মরণীয় করে তোলেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। সকলের পরমপিতার কাছে প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।